আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার মেহেরবানিতে সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে রয়েছি ইউটিউবার ফাহিম হাসান, অর্থাৎ এমডি ফাহিম হাসান। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সটি আমরা রান করেছিলাম। আজকে এই কোর্সটির 6 নম্বর পর্ব। আজকের পর্বে মূলত আমরা ইলাস্ট্রেটর সম্পর্কে আরও অনেক কিছু জানব। ইতিপূর্বে আমরা অনেকগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছি কোন কোন টুলসে কী কী কাজ, তারপর আপনারা কীভাবে করে ডাউনলোড এবং ইনস্টল করবেন এসব বিষয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও বিস্তারিত অন্যান্য টুল সম্পর্কে জানব। আজকে আমরা যে টুল সম্পর্কে জানব সেই টুলসগুলো মূলত কাজ করার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ করার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় টুলস। সো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক বাটনে প্রেস করে লাইক করে দিন। এবং ফুল কোর্সটি যদি আপনারা দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ফুল কোর্সের প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে ফুল কোর্সটি দেখতে পারেন। এখন আমরা গত পর্বে কিছু বিষয় আপনাদের সামনে দেখিয়েছিলাম এবং কিছু বিষয় আপনাদের সামনে দেখানো হয়নি। যেমন গত পর্বে আমরা ফিল কালার, স্ট্রোক কালার এসব ব্যাপার নিয়ে আমরা ইউনিফর্ম, বেসিক, অপাসিটি, স্টাইল, আর্টবোর্ড এসব বিষয় নিয়ে আমরা অনেক কথা বলেছি। বাট আপনাদেরকে অ্যালাইনমেন্টের এই কাজগুলো আপনাদেরকে দেখানো হয়নি। আজকে মূলত আমরা অ্যালাইনমেন্টের কাজ সম্পর্কে জানবো। অ্যালাইনমেন্ট কাজ কি বা এগুলো কীভাবে করে ওয়ার্ক করে এগুলো সম্পর্কে আমরা জানবো। অ্যালাইনমেন্ট কাজ বোঝার জন্য এখন আপনারা যদি দেখেন এই শেপটি মূলত আর্টবোর্ডের মাঝখানে রেখেছি, বাট আমি সঠিক জানি না এটি কি ফুল আর্টবোর্ডে একেবারে সেন্টারে আছে কিনা, অর্থাৎ একেবারে মাঝখানে আছে কিনা। সেটা আমি করার জন্য যদি আমি চাই যে আমি এই আর্টবোর্ডের মাঝখানে, সম্পূর্ণ মাঝখানে, একেবারে বরাবর মাঝখানে আমি সেন্টার পজিশনে আমি এই শেপটি রাখবো, তাহলে আমাকে এই অ্যালাইনমেন্টের মধ্যে সেন্টার অ্যালাইনটি ব্যবহার করতে হবে। হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই দুটি অ্যালাইন আমাদেরকে ব্যবহার করতে হবে। সো আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই যেমন আমি যে শেপটি রাখলাম, আমি যদি এখন এই শেপটি এই জায়গা অবস্থায় রেখে আমি যদি এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে যদি ক্লিক করি তাহলে দেখুন এটি মাঝখানে চলে এসেছে। এরপরে যদি আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করি তাহলে এটি একেবারে মাঝখানে চলে এসেছে। তার মানে এখন আমি বুঝতে পারছি যে এই শেপটি একেবারে সেন্টারের মধ্যে রয়েছে। ঠিক আছে, এভাবে করে আপনারা একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে ডিজাইনের রেশিও ঠিক রাখতে পারেন। ঠিক আছে, এবং আপনার যদি একটি ডিজাইনের উপর অন্য ডিজাইন বা একটি শেপের উপর অন্য আরেকটি শেপ যদি আপনারা রাখতে চান অ্যালাইনমেন্ট ঠিক রেখে, যেমন আমি যদি এই সবুজ কালার এই বৃত্তটি যদি আমি এই বক্সের উপর যদি আমি একেবারে সেন্টারে রাখতে চাই তাহলে আমি কিভাবে রাখতে পারি। তাহলে সেটা করার জন্য আমাকে ওপর থেকে একেবারে নিচ পর্যন্ত দোনোটি শেপ সিলেক্ট করতে হবে। এখন যখন আমি দোনোটি শেপ সিলেক্ট করে ফেলেছি তখন আমি যেই জিনিসটিকে আমি সেন্টারে রাখতে চাচ্ছি সেই জিনিসটির উপর আমাকে একবার ক্লিক করতে হবে। অর্থাৎ আমি যেহেতু এই বৃত্তটিকে, সার্কেলটিকে যেহেতু আমি সেন্টারে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে এই সেন্টারের উপর, এই সার্কেলের উপর আমাকে ক্লিক করতে হবে। এখন দেখুন এটি চারপাশে একটি বর্ডার চলে এসেছে, নীল কালার বর্ডার, তার মানে এটি সিলেক্ট হয়েছে। এখন আমি যদি চাই যে এটিকে একেবারে সেন্টারে রাখার জন্য, সেজন্য আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটি ক্লিক করলে এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলে তাহলে এটি একেবারে কি হয়ে যাবে, সেন্টার বরাবর চলে আসবে, এই শেপটির একেবারে মাঝখানে চলে আসবে। এখন আমি যদি চাই এটিকে লেফটে নিতে তাহলে আমি এই হরিজন্টাল অ্যালাইন লেফটের মধ্যে ক্লিক করলে তাহলে দেখুন এটি একেবারে লেফটে চলে গেছে। এরপর আমি যদি চাই এটিকে হরিজন্টাল রাইটে নিতে
তাহলে আমি একেবারে রাইটে চলে গিয়েছে। আমি যদি চাই এটিকে টপে নিতে, তাহলে এটিকে টপে নিতে পারি। আমি যদি চাই এটিকে বটমে নিতে, তাহলে বটমে নিতে পারি। এবং আমি যদি এখন চাই এটিকে আবার সেন্টারে নিতে পারবো। আমি যদি হরিজেন্টাল অ্যালাইন সেন্টারে যদি ক্লিক করি এবং এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করি, তাহলে এটি একেবারে এই শেপটির একেবারে সেন্টারের মধ্যে বসে গিয়েছে। ঠিক আছে, এটিই হলো মূলত অ্যালাইনমেন্টের কাজ। এবং এখানে আরও কিছু অ্যালাইনমেন্ট আছে যেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে আলোচনা করব। এখন আপনাদেরকে আমি গত পর্বেও বলেছি, এই পর্বে আপনাদেরকে আমি একটু বলে দিই যে আপনারা যদি এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালটি যদি দেখেন, তাহলে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরটি একেবারে ভালোভাবে শিখতে পারবেন। বাট আপনারা দেখে দেখে কখনো শিখতে পারবেন না। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আপনারা যদি শুধু দেখেন, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। আপনারা যেটি দেখছেন বা আমি যেটি আপনাদেরকে শেখাচ্ছি, সেটা আপনারা একেবারে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আপনারা নিজেরাও এই সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করে এই সফটওয়্যারের মধ্যে কাজ করতে হবে। তাহলে মূলত আপনাদের ভালোভাবে শেখা হবে। শুধু আপনারা ভিডিও দেখে শিখতে পারবেন না, আপনাদেরকে নিজেকে ট্রাই করতে হবে, কাজ করতে হবে। যখন আপনি বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হবে, তখন আপনি আমাকে জানান, আপনি আমাকে কমেন্ট করে জানান, ভিডিওতে কমেন্ট করে জানান। আমি আপনার প্রবলেমের সলিউশন আমি আপনাকে বলে দিব। ঠিক আছে, এভাবে করে আমি আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু আপনি এভাবে করে শিখতে পারেন। যখন মানুষ ভুল করবে বা ভুল করার থেকে যদি মানুষ শিখতে পারে, সো আপনি যদি সেটাকে যদি অ্যাপ্লাই না করেন, তাহলে ভুল করবেন কোত্থেকে? আর ভুল যদি না করেন, তাহলে শিখবেন কোত্থেকে? ঠিক আছে না? সো সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন, যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি ডাউনলোড এবং ইনস্টল না করে থাকেন, তাহলে আমার এই কোর্সের ফার্স্ট ভিডিওটি আপনারা দেখে আসুন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে ফার্স্ট ভিডিওটি দেখে নিন। সেখানে আমি এই অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন সেই ব্যাপারে আমি সম্পূর্ণ আপনাদেরকে প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা সেই প্রসেস অনুযায়ী আপনারা সেটিকে ডাউনলোড এবং ইনস্টল করে নিন। এবং আমি যেভাবে করে আপনাদেরকে কাজগুলো শেখাচ্ছি, সেভাবে করে আপনারা করার ট্রাই করেন। ইনশাল্লাহ আপনারা অনেক ভালোভাবে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটি আপনারা শিখে ফেলতে পারবেন। ঠিক আছে, এবং আমি যেহেতু আমি আমার এই চ্যানেলে আমার বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে যে ইউটিউবার, সো আমি ইউটিউবারদের ক্ষেত্রে, যেহেতু আমি ইউটিউবারদের জন্য বেসিক্যালি এই কোর্সটি রান করেছি, ইউটিউবাররা যদি এই কোর্সটিকে ফুল দেখে এবং সেটি যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে অ্যাপ্লাই করে, তাহলে তাদের ডিজাইনের যে স্কিলটা, সেটা অনেক বেড়ে যাবে। এবং তারা যখন কোনো থাম্বনেল ডিজাইন করবে বা কোনো ভেক্টর ডিজাইন করবে, সেটি অনেক সুন্দর হবে। মানে অর্থাৎ সে ডিজাইনের আউটপুটটি অনেক সুন্দর হবে। সো আপনাকে আউটপুট বের করার জন্য আপনাকে ইনপুট করতে হবে। আপনি যদি কোনো কিছু ইনপুট না করেন, আপনি যদি আপনার শ্রমটা যদি না দেন, এখানে আপনি যদি সময় না দেন, তাহলে আপনি এখান থেকে কখনো ভালো কিছু করতে পারবেন না। সো আমি আপনাদের সকলকে একটি কথা বলবো, আমি যা যা দেখিয়ে দিচ্ছি তা আপনারা নিজেরা অ্যাপ্লাই করুন, তাহলে আপনাদের ভালোভাবে শেখা হবে। এরপরে আমরা যেহেতু যেহেতু আমরা ব্যাপার স্যাপার যেহেতু জেনে গিয়েছি, এরপর অন্যান্য অ্যালাইনমেন্টের টুলসও আছে, এগুলো আমরা পরে দেখব। এখন আমরা মূলত ইরেজার টুল সম্পর্কে একটু জানি। ইরেজার টুল হচ্ছে যেটি দিয়ে আমরা কোনো কিছু মুছি। আমরা এই ইরেজার টুল দিয়ে দেখুন, আমি এটির উপর ড্র করলে কিন্তু এটি মুছে যাচ্ছে। আমরা এভাবে করে যে কোনো কিছু মুছতে পারি। ঠিক আছে, এভাবে করে আমরা যে কোনো কিছু মুছতে পারি। সো এটাই হচ্ছে ইরেজার টুলের কাজ, যেটি আমরা বাস্তব লাইফে ইরেজার দিয়ে করে থাকি। কোনো পেন্সিলের লেখা যদি আমরা লিখি, সেটি যদি ভুল হয়, আমরা ইরেজার ইউজ করে আমরা সেই লেখাটাকে মুছতে পারি। এখানেও এই সফটওয়্যারেও, অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারেও মূলত এই ইরেজার টুলটি দেওয়া রয়েছে। এটি দিয়ে আমরা যে কোনো কিছু আমরা মুছতে পারি, অর্থাৎ রিমুভ করতে পারি। ওকে, এবং আপনারা অনেকেই কোশ্চেন করে থাকবেন যে ভাইয়া আপনি একটা একটা করে স্টেপ বাই স্টেপ টুল কেন দেখাচ্ছেন না? একটা টুলের কাজ আপনি কেন দেখাচ্ছেন না? আপনি একবার এই টুল, একবার ওই টুল, এরকম করে কেন দেখাচ্ছেন? মূলত আমি এই কোর্সটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলেছিলাম, ফার্স্ট ভিডিওতে আমি বলেছি যে আমি এই কোর্সটি বিগিনার টু প্রফেশনাল লেভেলের কোর্স। আমি বিগিনার থেকে একেবারে প্রফেশনাল লেভেলের আমি
ট্রাই করবো আপনাদেরকে শেখানোর। সো বিগিনাররা যেই টুলসগুলো বেশি তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে, বেশি তাড়াতাড়ি শিখতে পারবে, সেই টুলসগুলো মূলত আমি আগে শেখাচ্ছি। কারণ আমিও এই পর্যায়ে পৌঁছেছি, আমিও এর আগে বিগিনার ছিলাম। সো আমি সেই সম্পর্কে জানি যে বিগিনারদের কোন কোন প্রবলেম ক্রিয়েট হয়, বা বিগিনার কী প্রথম দিকে করতে পারে, কী করতে পারে না, সব কিছুই আমার জানা আছে। সো আমিও সেভাবেই করেই ট্রাই করি যে আপনারা যাতে বিগিনার লেভেল থেকে যাতে আপনারা অনেক সহজে এই কোর্সটি করে শিখে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর এই কোর্সটি করে আপনারা যাতে ভালো কিছু করতে পারেন। সো আমি একেবারে বিগিনার থেকে শুরু করেছি, সেজন্য আমি বিগিনারদের জন্য যেটি সহজ টুল, যে টুলসগুলো অনেক সহজে আয়ত্ত করা যায়, সেই টুলসগুলো আপনাদেরকে আগে শেখাচ্ছি। ঠিক আছে? অনেকে হয়তো বুঝতে পারেনি, সো এই জন্য এরকম মন্তব্য করেছেন, বাট আমি বুঝিয়ে দিলাম। সো আজ এ পর্যন্তই। আমরা অন্যান্য টুলসগুলো আমরা অন্যান্য পার্টে দেখব, এবং আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার ট্রাই করব। আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের মতামতকে গুরুত্ব দিব। আপনাদের মতামত অনুযায়ী আমি কন্টেন্ট নিয়ে আসার ট্রাই করব, ভিডিও নিয়ে আসার ট্রাই করব। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।